তার নিজ বাসাতে তাকে আসলে মৃত অবস্থায় পুলিশকে উদ্ধার করেছে। মাথা থেতলানো এবং তার গায়ে অসংখ্য যে আঁচড়ের দাগ ছিল। চলছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শারমিন জাহানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শারমিন লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী ছিলেন। তার স্বামীর সাথে বাসা নিয়ে ক্যাম্পাসের পাশেই তিনি সেখানে থাকতেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শারমিন জাহানের মাথায় আঘাতের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। নিহত শারমিনের স্বামী ফাহিম আল হাসান জানিয়েছেন, দুপুর ২টার পর তিনি বাসায় ফিরলে এ সময় তিনি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পান। পরে বাসার ভেতরে প্রবেশ করে তিনি শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে বাড়িওয়ালার সহযোগিতায় তিনি দ্রুত শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ সংশ্লিষ্টরা এনাম মেডিকেল হাসপাতালে অবস্থান নেন। 4:36 মিনিটে আমাদের টিচার্স গ্রুপে আমাদের চেয়ারম্যান মহোদয় লিখেন যে শারমিন অসুস্থ আছে, মানে কি ব্যাপার কিছু বুঝতে পারছে না, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয়কে আবার ফোন করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তো প্রক্টরের মাধ্যমে জানতে পারি, আমি আবার সাথে সাথে প্রক্টরকে ফোন করি যে ব্যাপারটা কি, তখন উনি আমাকে জানান যে শারমিন আর নাই। আমরা পর্যন্ত জানি, তো আমি যেহেতু ঢাকায় থাকি ওখান থেকে সরাসরি আমরা এখানে আসলাম, এসে দেখলাম শারমিনহীন ঘরে আছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা, সে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর তার নিজ বাসাতে তাকে আসলে মৃত অবস্থায় পুলিশকে উদ্ধার করেছে। আমরা দেখেছি যে যেই ছবিটিতে দেখলাম যে মাথা থেতলানো এবং তার গায়ে অসংখ্য যে আঁচড়ের দাগ ছিল। তো সেখান থেকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাকে উদ্ধার করে। উদ্ধার পরবর্তী সময়ে তাকে এনাম মেডিকেল কলেজে আনা হয় এবং এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত হিসেবে ঘোষণা করে।